নমস্কার বন্ধুরা। বন্ধুরা দেখছেন বাসবার। এই বাসবারের কভার খোলার সবথেকে সহজ পদ্ধতির নিয়মটা আমি আপনাদের দেখাচ্ছি, আপনারা মনোযোগ দিয়ে দেখতে থাকুন। এমনি একটা সরু পাতলা স্ক্রুড্রাইভার নিন, যার মুখটা এমনি ছুঁচলো থাকবে কিন্তু চারদিকটা এমনি কাটা থাকবে, মানে স্টারের মতো। ঠিক আছে, এই স্ক্রুড্রাইভারে এই ছোট্ট যে ফুটোটা আছে এই সাইডে দেখুন, এমনি হোলটার মধ্যে ঢুকে এটাকে ঘোরাতে থাকুন। আর এই ধারে একটা হোল আছে, ওইটাকে দেখুন এমনি করে ঘোরাতে থাকুন। হালকা ঘোরাতে দেখবেন আপনার এই কভারটা খুলে যাবে। কভারটা আমি খুলে ফেললাম। এবার এখানে কানেকশান আছে, এই কানেকশানগুলো আমি বলে দিচ্ছি আপনাকে কি কি হবে। এখানে দেখবেন চারটে তার যাবে, চারটে তার এইখান থেকে যেটা যাচ্ছে সেটা চলে যাচ্ছে সোজা স্পিকারে, লেফট রাইট। আর দুটো তার পাবেন, সেটা হচ্ছে এখানে চলে আসবে মাইনাস প্লাস, যেটা হচ্ছে ব্যাটারি। এবার মাইনাস প্লাস দেখে লাগাবেন, উল্টোপাল্টা লাগালে কিন্তু এই বোর্ডটা নষ্ট হয়ে যাবে। ঠিক আছে, আমি বলে দিলাম। আমার এখানে কাজ হচ্ছে অন্য। আমি এই সুইচটাকে অন অফ সুইচ যেটা আছে, প্রথমে চার্জিংয়ের লাইনটা খারাপ ছিল, চার্জিংয়ের লাইনটা ঠিক করে নিয়েছি। আমার অন্য ভিডিওতে দেখবেন। এবার অন অফ যে সুইচটা আছে এই সুইচটার কাজ করার জন্য আমি খুলেছি, আর কিছুটা ব্যাটারি চেঞ্জ করব। সিঙ্গেল ব্যাটারি আছে, আমি ডবল ব্যাটারি লাগাবো বলে খুলেছি। তো এই সুইচটা অফ অবস্থায় আমার চার্জিং লাইনে আমার এই বাসবারটা চলবে। আমি যখন চার্জ দেবো তখন যদি আমি ব্লুটুথ শুনতে চাই তখন আমি শুনতে পাবো, বি সিস্টেম। আমি যখন অফ থেকে অন করে দেবো, আমি এটা হাতে নিয়ে বাইরে চলে যাব উইথাউট কারেন্ট, এই ব্যাটারিটা তখন আমার ইউজ হবে, তখন আমি আরামসে শুনতে পাবো। এই টু ওয়ে করার জন্য আমি এটাকে এখন কাজ করছি। লেগে থাকুন বন্ধুরা, কেমনভাবে কাজ হয়। নিশ্চয়ই আরও অনেক ভিডিও আমি পাঠাবো, আমার হাতে অনেক কাজ আসে এমনি। আর দ্বিতীয় কথা হচ্ছে ডবল ব্যাটারি করলে আপনাদের সুবিধা কি, এটা অনেকক্ষণ আপনাকে সার্ভিস দেবে। ঠিক আছে, আচ্ছা, দ্বিতীয় কথা আপনাকে এটাও বলে দিচ্ছি যে এই যে জ্যাকের সিস্টেমটা, এই জ্যাকটা কেন খারাপ হয়ে গেছে। অনেক অনেক সময় দেখবেন বন্ধুরা, আমরা ভুলভাল করে এখানে গোজার চেষ্টা করি। এদিকে দেখবেন একটা দিকে ঢাল আছে আর একটা দিকে স্ট্রেট আছে, সুতরাং অবশ্যই দেখে নেবেন আপনার চার্জার পিনটা কোন দিকটা ঢাল আছে আর কোন দিকটা স্ট্রেট আছে, অমনিভাবে ঢোকানোর চেষ্টা করবেন। উল্টোপাল্টা ঢোকাতে গেলে হয় কি, এই জ্যাকটা ভেঙে যায়, ভেঙে গেলে তখন আপনি প্রবলেমে পড়ে যাবেন। সুতরাং যখনই আপনি চার্জ দিতে যাবেন আপনি খেয়াল রাখবেন আপনার চার্জার যেখানে চার্জ দিচ্ছেন সেই জায়গাটার ঠিক আছে কিনা। এই দেখুন আমি পিনটাকে দেখাচ্ছি, এই দেখুন এইদিকে স্ট্রেট আছে আর এইদিকে দেখুন একটুখানি ডিমের মতন গোল আছে। খেয়াল করুন বন্ধুরা, উপর দিকটা দেখুন গোল।